এগুলো বর্ডার দেবে তো? বাহ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। করো। তোমাদের এই রঙের মধ্যে হয়ে যাবে তো নাকি আরো লাগবে? এটা কি হলো? ইয়ে হচ্ছে ওদের ভিডিও করা আছে, তোমরা দেখে বলো কেমন লাগছে আমাদের ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের কাজ। হ্যাঁ, রাখলো না তো, বললাম তো দেওয়ার কথা। ছবির ভিতরে একটা এমন কাটা বলে দিস। লামাজিরে বলবো টুপি, টুপি দিল, উত্তরীয় পড়ালো, খুব সুন্দর লাগছে। বই দিল এবং আলোচনা হলো, ভালো ভালো হয়েছে। আচ্ছা, লামাজি বাহ, সুন্দর বানিয়েছো। এই পাশটায় দাঁড়া নাকি? একুশ আমার দুঃখ
মিয়া বুলবুলির ঐক্যতা, 21 আমার ভাইয়ের রক্তে রাঙাবে। আমার অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং শিক্ষাকর্মী বৃন্দ সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পদতলে পরিপাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জমার মতো ধব ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অন্য এবং সাগরের কথা বলতেন, পবিত্র জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জীবনকালে উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিয়ে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে পারে না সে সন্তানের জন্য মরতে পারে না। প্রথমেই আজকে দাঁড়াও যাবো।